রুদ্র সত্যিটা জানতে পেরে বাড়ির সবার সঙ্গে রুদ্রর মুখোমুখি হতে চাইল হৈমন্তী। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। হৈমন্তী প্রথম ফুলকিকে বিশ্বাস করে না। হৈমন্তী বলে যে রুদ্র এরকমটা করতে পারে না, আর তোমরা যা যা করেছো তার জন্য হয়তো সবার মুখোমুখি হতে চাইবে রুদ্র, কিন্তু বাড়ির সবাইকে পুড়িয়ে মারবে যে রুদ্র, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু ফুলকি আরে হৈমন্তীকে বলে যে এটাই হবে, আর ফুলকি বলে যদি এরকমটা না হয় তাহলে আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব, কিন্তু এখন চলো। এই বলে হৈমন্তীকে ওখান থেকে জোর করে তুলে নিয়ে চলে যায় বাড়ির সবাই। এদিকে হৈমন্তী ভাবে যে রুদ্র এরকম কোনোদিনও করবে না, এরা আমাকে ভুল বুঝচ্ছে। এদিকে যখন ওই আবাসিকের আগুন ধরিয়ে দেয় সেটা দেখেই হৈমন্তী হতবাক হয়ে যায়। ফুলকি বলে যে এখন বিশ্বাস হলো তো, জামাইবাবু চাইছিল আমাদের সবাইকে পুড়িয়ে মারতে, আর এখন জামাইবাবু ওটাই জানে, কিন্তু আমরা এবার এখান থেকে বেরিয়ে জামাইবাবুর মুখোমুখি হব। হৈমন্তী রুদ্রের এই কাণ্ড কারখানা দেখে কান্নায় ভেঙে পড়ে। হৈমন্তী বলে রুদ্রকে আমি ছেলের মতো ভালোবেসেছি, রুদ্র যে এরকমটা করতে পারে আমি কখনোই ভাবতে পারি না। এবার আমি নিজে রুদ্রর মুখোমুখি হব। লাবু বলে যে মা এরকম করো না, তুমি শান্ত হও। কিন্তু ফুলকি বলে যে জেঠিমা না, তুমি কোথাও যাবে না, তোমাকে আমরা কোথাও যেতে দেব না। আমরা এবার যাব জামাইবাবুর মুখোমুখি হতে। জামাইবাবুকে এবার সামনাসামনি আমরা আঘাত করব, আর জামাইবাবু যেটা করেছে সেটার জন্য শাস্তি তো পাবেই। সব বন্ধুরা, হৈমন্তী কি এতদিনে সত্যি সত্যি রুদ্রকে ঠিকঠাক চিনতে পারলো, না আবার রুদ্র হৈমন্তীকে কোনো একটা ভুলভাল বুঝিয়ে দিলে আবার সে ফুলকিরই বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।